নমস্কার সকলকে, দিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব আসাম গুয়াহাটিতে অবস্থিত বহু প্রাচীন একটি মন্দির বৈশিষ্ট্য মন্দিরে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দিরটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো, তার সাথে সাথে তুলে ধরবো এই মন্দিরের প্রাচীন ইতিহাস। তো প্রথমেই বলি এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। বৈশিষ্ট্য মন্দিরে আসার জন্য তোমরা তো অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে, তাছাড়াও ক্যাবের অপশন তো রয়েছে। আজ বাড়ি থেকে বেরোতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আর বাসের অপেক্ষা করিনি, সরাসরি ক্যাব ধরেই মন্দিরে চলে এসেছি। মন্দির প্রাঙ্গণে ঢুকে প্রথম যে উৎপাতটা ফেস করেছি সেটা হচ্ছে বাঁদরের উৎপাত। প্রচুর বাঁদর আছে এখানে, আর এখানকার বাঁদরগুলো না অনেকটা লাল লাল দেখতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবে যে বাঁদরগুলো হয় সেগুলো অনেকটা কালো ধরনের হয়। তো চলো এই বৈশিষ্ট্য মন্দিরের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। এই বৈশিষ্ট্য মন্দির বা বৈশিষ্ট্য আশ্রম যে পর্বতে অবস্থিত, সেই পর্বতের নাম হচ্ছে সন্ধ্যাচল পর্বত। কালিকা পুরাণ গ্রন্থ অনুযায়ী স্বয়ং ব্রহ্মাপুত্র বৈশিষ্ট্য মুনি এই আশ্রমটি তৈরি করেছিল, তাই এই আশ্রমের নাম বৈশিষ্ট্য আশ্রম। এবং বৈশিষ্ট্য মুনি এখানে তার মৃত্যুর দিন অবধি নিবাস করেছেন। কালিকা পুরাণ অনুযায়ী আরও জানা যায় একবার বৈশিষ্ট্য মুনি মা কামাখ্যার দর্শনের ইচ্ছা প্রকাশ করেন, তাই জন্য তিনি নীলাচল পর্বতে মা কামাখ্যার দর্শন করতে যান। সেই সময় কামরূপের রাজা ছিলেন নরকাসুর। যখন বৈশিষ্ট্য মুনি মা কামাখ্যার দর্শনের ইচ্ছা নিয়ে নীলাচল পর্বতে পৌঁছায়, তখন নরকাসুর তাকে মা কামাখ্যার দর্শন তো করতে দেনই না, উপরন্তু তাকে প্রচণ্ড অপমান করে তাড়িয়ে দেন। বৈশিষ্ট্য মুনি তখন প্রচণ্ড হতাশা হন এবং রাগে দুঃখে সিন্ধাচল পর্বতের এই নিরিবিলি স্থানে এসে মা দুর্গা এবং শিবের ধ্যান করেন এবং এই আশ্রমের নির্মাণ করেন। বৈশিষ্ট্য মুনি যে শিবলিঙ্গের উপাসনা করতেন, সেই শিবলিঙ্গ আজও এই মন্দিরের গর্ভগৃহে অবস্থিত আছে। তোমাদেরকে আমি এই গর্ভগৃহে শিবলিঙ্গের দর্শন অবশ্যই করাবো। চলো গর্ভগৃহে প্রবেশ করা যাক এবং শিবলিঙ্গের দর্শন করা যাক। আরেকটা ভালো জিনিস কি বলতো, এখানে মোবাইল ক্যামেরা সবকিছুই অ্যালাউ আছে, সেই জন্য আমি তোমাদের গর্ভগৃহে শিবলিঙ্গের দর্শন করাতে পারছি। আরেকটা বিশেষ জিনিস এখানে এসে জানতে পারলাম, এই গর্ভগৃহে যে শিবলিঙ্গ আছে সেটা নাকি সারা বছর জল দিয়ে ঢাকা থাকে, শুধুমাত্র জলের ভেতরে হাত দিলে শিবলিঙ্গের স্পর্শ পাওয়া যায়। দেখো প্রথমেই বললাম শিবলিঙ্গটা কিন্তু জলের ভেতরে থাকে, সবসময় জল দ্বারা ঢাকাই থাকে। তো দেখো এখানে জলের মধ্যেই কিন্তু শিবলিঙ্গটা আছে। চলো এবারে ঘুরে দেখা যাক বৈশিষ্ট্য মুনির আশ্রমের চারপাশটা, আর জেনে নেওয়া যাক এই মন্দিরের আরো পৌরাণিক কথা। কালিকা পুরাণ অনুযায়ী আরো জানতে পারা যায় এই মন্দিরে কিন্তু শিব আর শক্তি দুজনেই বিরাজমান। এই পর্বতের রক্তশিলাপৃষ্ঠে স্বয়ং হিমালয় নন্দিনী মা দুর্গা পঞ্চ পুষ্করিণী রূপে আজও কিন্তু বর্তমান আছেন। কালিকা পুরাণ অনুযায়ী আরও জানা যায় একবার বৈশিষ্ট্য মুনি নিমি নামে এক রাজাকে দেহহীন হয়ে যাওয়ার শ্রাপ দেয়, এবং নিমি রাজাও কম ছিল না, নিমি রাজাও উল্টে বৈশিষ্ট্য মুনিকে দেহহীন হওয়ার শ্রাপ দিয়ে দেয়। নিমি রাজার শ্রাপের কারণে বৈশিষ্ট্য মুনি তখন দেহহীন হয়ে পড়ে। তার এই দেহহীন অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে তার পিতা ব্রহ্মাজি তাকে নির্দেশ করেন এই বিন্ধ্যাচল পর্বতের মধ্যে স্বয়ং বিষ্ণুর তপস্যা করার জন্য। বিষ্ণুদেবের তপস্যা করার দরুন বৈশিষ্ট্য মুনি স্বয়ং বিষ্ণুদেবের দেখা পান এবং বিষ্ণুদেবের দ্বারা বরপ্রাপ্ত হয়ে বিন্ধ্যাচল পর্বতের চূড়ার থেকে একটা জলকুণ্ডের সৃষ্টি করে এবং এই পবিত্র মহাকুণ্ডের জলে স্নান আর পান করে বৈশিষ্ট্য মুনি তার দেহ ফিরে পায়। কথিত আছে বৈশিষ্ট্য মুনি এই মহাকুণ্ডের জলে স্বয়ং মা গঙ্গাকে আহ্বান করেন এবং মা গঙ্গা ত্রিধারা তথা সন্ধ্যা, ললিতা এবং কান্তা রূপে যুগ যুগ ধরে আজও এই মহাকুণ্ডের জলে প্রবাহমান। মা গঙ্গার এই ত্রিধারা রূপ তথা সন্ধ্যা, ললিতা এবং কান্তার প্রত্যেকেরই আলাদা আলাদা মাহাত্ম্য আছে। কালিকা পুরাণে বলা হয়েছে ললিতা নদীতে স্নান করলে নাকি মৃত্যুর পরে মোক্ষ লাভ ঘটে তথা শিবলোক প্রাপ্তি ঘটে।
আর কান্তা নদীতে স্নান করলে নাকি রূপ, যৌবন এবং গুণ সবকিছুরই বৃদ্ধি ঘটে। আর সন্ধ্যা নদীতে স্নান করলে সমস্ত রোগের নিরাময় ঘটে। এই নদীগুলি যেহেতু মা গঙ্গারই রূপ, তাই কালিকা পুরাণে এমনও বর্ণিত আছে যে মা কামাখ্যার দর্শনের পরে বিন্ধ্যাচল পর্বতের এই মহাকুণ্ডের জলে স্নান করলে নাকি সমস্ত পাপের ক্ষয় হয় এবং মোক্ষ লাভ হয়। বিশেষ করে পৌষ সংক্রান্তির সময় এই জলপ্রপাতে স্নান করার জন্য প্রচুর মানুষের ভিড় ঘটে, কারণ সেই সময় এই জলে স্নান করলে নাকি পাপ ক্ষয় হয়, এরকম মান্যতা আছে। তো বন্ধুরা, বৈশিষ্ট্য মুনির আশ্রমের এই অদ্ভুত সুন্দর দর্শন এবং মন্দিরের ইতিহাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।